বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তার এই ফেরা বিজয়ের আনন্দ নিয়ে নয়, ফিরছেন বুক ভরা শঙ্কা নিয়ে। কারণ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, শুরুতে আপনারা দেখছিলেন আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলা। এখন বিস্তারিত খবর আপনাদেরকে দেখাবো। অবশ্যই খবরটি শুনে আপনার মতামতটি কমেন্টে জানাবেন। এমনকি পুরো খবরটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে মূল ঘটনা কি ঘটেছে। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তার এই ফেরা বিজয়ের আনন্দ নিয়ে নয়, ফিরছেন বুক ভরা শঙ্কা নিয়ে। কারণ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। হাসপাতালের সামনে বসানো হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। পুরো দেশ তাকিয়ে আছে কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়। সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের বাতাস ভারী হয়ে আছে। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বয়স এবং নানা জটিল রোগের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম। প্রিয় নেত্রীর এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী। সবার চোখে জল, মুখে শুধু একটাই দোয়া, আল্লাহ আমাদের মাকে ফিরিয়ে দাও। মায়ের এই মুমূর্ষ অবস্থায় আর স্থির থাকতে পারেননি বড় ছেলে তারেক রহমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সব আইনি ও রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করে আজই তিনি ঢাকার মাটিতে পা রাখছেন। দীর্ঘ ১৭ বছর তিনি দেশের বাইরে, কিন্তু আজ যখন মা মৃত্যুর খুব কাছাকাছি, তখন আবেগের কাছে হার মানল সব সমীকরণ। ধারণা করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই বা সন্ধ্যার বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন। ছেলের হাতে হাত রেখে মা কি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, নাকি ছেলের স্পর্শে অলৌকিকভাবে ফিরে আসবেন বেগম জিয়া? এদিকে তারেক রহমানের আশা এবং বেগম জিয়ার অবস্থানকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রধান ফটকে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। সাধারণ মানুষ তো দূরের কথা, দলের সিনিয়র নেতাদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে আবেগের বশবর্তী হয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুরো এলাকা যেন এক নিরাপত্তার চাদরে ঢাকা। এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী জুড়ে। পরবর্তী কয়েক ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জীবন মৃত্যুর লড়াইয়ে খালেদা জিয়া, অন্যদিকে ঐতিহাসিক প্রত্যাবর্তনে তারেক রহমান। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকবো। তারেক রহমান কি পারবেন মাকে শেষবারের মতো দেখতে? চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ দেশনেত্রীকে হেফাজত করুন। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান, এমন প্রশ্ন এখন সবার মনে। এর মধ্যেই ছড়িয়েছে তার ফেরার গুঞ্জন। তবে কি সত্যিই কিছুদিনের মধ্যে দেশে আসছেন তারেক রহমান? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১০ দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। কিন্তু সংকটময় এমন মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে। এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে গুঞ্জন উঠেছে আগামী ২-১ দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত। কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ১ ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোনো বাধা দেখছেন না তিনি। শুধু তাই নয়, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন, দেশে ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। বাংলাদেশে বহু চর্চিত বিডিআর হত্যাকাণ্ডে নাম জড়ালো ভারতের। ঠিক কি ঘটেছিল সেই ঘটনায়? ভারতের বিরুদ্ধে কি কি অভিযোগ আনলো অন্তর্বর্তী সরকার? এই মামলাতেও অভিযুক্ত শেখ হাসিনা। এবার কি দিল্লির কাছে জবাব চাইবে ঢাকা? বিডিআর হত্যাকাণ্ডে কিভাবে জড়িয়েছে ভারতের নাম? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আরো তলানিতে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কি বলছেন বিশেষজ্ঞরা জানুন। 16 বছর আগের ঘটনা। বাংলাদেশে বহু চর্চিত বিডিআর বিদ্রোহের দায় এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরেই চাপানো হলো। বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের তদন্তের জন্য গঠিত কমিশন দাবি করছে যে ক্ষমতাচ্যুত বাংলাদেশ প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই বিদ্রোহের নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও এই বিদ্রোহের নেপথ্যে ভারতের ইন্ধনের কথাও তুলে ধরেছে। দর্শক, বিস্তারিত নিউজটি আপনারা দেখেছেন। এ সকল বিষয় নিয়ে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা এ বিষয়ে সকলে প্রতিক্রিয়া জানাচ্ছে। দর্শক, আপনার মতামত অবশ্যই আমরা দেখব যে আপনার মতামতটি কি যুক্তিসঙ্গত কিনা। অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন, যুক্তিসঙ্গত একটি মতামত করে যাবেন। অবশ্যই পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।